হাজার বার দেখেছি। আল্লাহু আকবার। ৭০,০০০ বছর উল্টে থাকতো, ডুইবে গেলে ৭০,০০০ বছর ডুইবে থাকতো। আল্লাহর কসম, ওই তারকা আমি জীবনে ৭২,০০০ বার দেখছি। ও জিবরিল, এখন আর তারকা কি আসমানে দেখা যায়নি না? নবী বলেন, আল্লাহি আনা যালিকাল কাওকাব। আল্লাহর কসম, আমি মুহাম্মদ ছিলাম সেই তারকা। আল্লাহু আকবার। এ মুসলমানের আওয়াজ দিয়া বলবেন, দাম কম না বেশি? আরো জোরে। লম্বা সূরার কথা নাই। সূরাতুল কাহাফ থেকে ১০৭ নম্বর আয়াতখানা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমি অল্প একটু কথা বলতাম, এরপরে আখিরি মোনাজাত দিয়ে বিদায় নেব, আপনাদেরকে বিদায় দেব। মালিক যেন আমাদের সবাইকে কবুল করে না, জোরে বলেন আমিন। আমার আল্লাহ বয়ান করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনছো, ভালো কাজ করছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানখানা রেডি করে রাখছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান যুবকেরা আওয়াজ দিয়া বলবেন, নিশ্চয়ই যারা ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজ করেছে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে না কোন এলাকার কাউন্সিলর, কোন এলাকার মেম্বার, কোন এলাকার চেয়ারম্যান, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মাদ্রাসার শাইখুল হাদিস, কত বড় বক্তা, কত মানের মুহতামিম, কত বড় শিক্ষিত, কালানা তোলা, ডিগ্রি কতগুলো ছিল, সম্পদ কতগুলো ছিল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে না। আমার আল্লাহ তাআলা দেখবেন সনদ আছে 2খানা, আওয়াজ দিয়া বলবেন, কিয়ামতের ময়দানে নাজাতের জন্য সনদ কয়খানা? আরেকটু জোরে, আরো জোরে। ঈমান বলেন, ঈমান ভালো কাজ, ঈমান নেক আমল, 2 সনদ যার কাছে পাইব, সে যদি কাশিমপুরের সেলুনেও চাকরি করে, সে যদি ভ্যানও চালায়, সে যদি অশিক্ষিত হয়, তার চেহারা যদি ভালো নাও হয়, কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ কয় তার জন্য আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছি। আবার আওয়াজ দিয়া বলবেন, কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে নাজাত পাইয়া জান্নাতুল ফিরদাউস পাওয়ার জন্য সনদ কয়টা? আরো জোরে। 1 নম্বরে, 2 নম্বরে ভালো কাজ, 2 নম্বরে আরো জোরে মানুষের পকেটে টাকা মাইরা খাওয়া ভালো কাজ, মানুষের ঠকানো ভালো কাজ, নামাজ না পড়া থাকা ভালো কাজ, রমজানের রোজার দিনে দোকানে পর্দা দিয়া খাওয়া ভালো কাজ। এই সমস্ত এলাকায় রোজার দিনে পর্দা দেয় না, কথা কয় না। এই শরম থাকা তো দরকার ছিল। আরো জোরে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হওয়ার জন্য সার্টিফিকেট লাগবে কয়টা? ঈমান আর আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের বাবারে গল্প বইলা সময় মোটেও নষ্ট করব না। তাফসীরের ভিতরে এসেছে, বিদায় ওয়া নিহার মধ্যে ইবনে কাসির লিখছে, বেলাল মসজিদে নববীতে নবীর কাছে যাইয়া ইসলাম কবুল কইরা মুসলমান হইছে। সুবহানাল্লাহ। এই খবরটা মদিনার যুবকেরা যাই না বেলালরে দইরা নিয়া মাইরা আরম্ভ করছে। মারতে 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 হাত নাই, পা নাই, পেট নাই, পিঠ নাই, নাড়ি বুড়ি বেরিয়ে গেছে, রাস্তার পারে ফালায় রাখছে। যত মারে ততই বেলালের জবান থেকে বের হয় আহাত, আল্লাহ এক। আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ কয়জন? আরো জোরে। যত মারে ততই বের হয় আহা। হযরতে আবু বকর পাশ দিয়ে যায়, তাকায় দেখে বেলালের অবস্থা বড় খারাপ। ডাক দিয়া বলে, হে মদিনার যুবকেরা রে, বেলালের বাইরও না, বেলালের মাও নাই, বাবাও নাই, জায়গা জমি কিছুই নাই,
বেলাল রে আমাদের কাছে বিক্রি করে দাও। ধমকায় বলে, বেলাল রে কিনবার মতো পয়সা তোদের কাছে নাই। আবু বকর দৌড়ে যায় মসজিদে নববীতে নবীর কাছে বলে, বেলাল রে বাইরে একদম মুমূর্ষু অবস্থায় রাস্তার পারে ফালা রাখছে, আমি কিনতে চাইছিলাম, বলছে তোদের কাছে পয়সা নাই। নবী বেলাল রে সাহায্যের জন্য একটু হাত বাড়ানো দরকার। নবীজি কেঁদে ফেললেন আর সাহায্য চাইলেন। যে যার মতো দিল। 2000 দিরহাম জমা হয়ে গেছে। ওই সময় 2000 দিরহাম বর্তমানে 2 কোটি টাকারও বেশি। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে আরো। কোটলাবাড়ি আবু বকর ওমর উসমান আলী পাঠায় দিলেন, যাও বেলাল রে নিয়ে আসো। টাকার বস্তা দিয়া হযরতে বেলাল রে নিয়ে আসলেন। বর্তমান আধুনিক চিকিৎসা তখন ছিল না। বেলাল রে সেবা করা আরম্ভ করলো। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় পরে বেলাল সুস্থ হয়ে গেল। একদিন জোহরের নামাজে নবীর পিছনে যাইয়া বেলাল নামাজে দাঁড়াইছে। সালাম ফিরায় নবীজি দাঁড়ায় দেখে বেলাল। নবীজি জায়গায় যায় বেলাল রে জড়ায় ধরে কাঁদে আর বলে, বেলাল তোমার ইমানের মূল্য এত, কাফেরেরা মারতে মারতে তোমার সব শেষ করে ফেলাইল, তবুও তোমার ঈমান তুমি ছাড়ো নাই। তোমারে দেওয়ার মতো আমার কাছে কোনো পুরস্কার নাই। আজ থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। আল্লাহু আকবার বলে সাহাবায়ে কেরাম মহা খুশি। কি দেওয়ার মতো আছে? বেদায়া ওয়া নিহায়া কে বেলাল তোতলা, বেলাল নিগ্র, বেলাল গোলাম, বেলাল অশিক্ষিত, কোন ধরনের যোগ্যতা বেলালের নাই। অথচ নবীর মসজিদের মুয়াজ্জিন, ইমানের পাওয়ার এত। আল্লাহু আকবার। কিন্তু কিছু ধনী সাহাবীদের গায়ে লেগে গেল। বারবার এসে কয়, নবী বেলাল আযান দিলে আমাদের প্রেস্টিজে বাজে। কাফেরেরা টিটকিরি মেরে কথা কয়, কালো একটা মানুষ, তোতলা একটা মানুষ, গোলাম একটা মানুষ, অশিক্ষিত একটা মানুষ নবীর মসজিদে আযান দেয়, তোদের কি ভালো মানুষ নাই? একদিন এশারের নামাজের সময় নবী বেলাল রে ডাক দেয়া কয়, বেলাল আর আযান দেওয়া লাগবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে, ফজর থেকে তিনি আযান দিবেন। সবাই আনন্দে আত্মহারা বাড়ি চলে যায়। বেলালের মা বাবা কিছু নাই, বাড়ি ঘর কিছু নাই। মসজিদে নববীর দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদার মধ্যে লুটিয়ে কাঁদে আর বলে, মালিক, বেলাল তোতলা, বেলাল নিগ্র, বেলাল অশিক্ষিত, বেলাল গোলাম, বেলাল মুয়াজ্জিন গিরি গেছে, কোনো দাবি তোমার দরবারে নাই। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটু জায়গা বেলালের দিয়ে দিও। সারা রাত কেঁদে চলছেন। আজানের সময় হয়ে গেলে সুললিত কণ্ঠের অধিকারী স্বাধীন বংশের মানুষ আজান দিয়ে দিল। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, সপ্তম আসমানে, সপ্তম আসমানে মসজিদের নাম বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ। জিবরিল আমিন এসে নবীর সালাম দিয়া কয়, ও গো নবী, আজকের কি মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই? আল্লাহু আকবার বলেন। নবী বলেন, হ্যাঁ আযান হয়েছে। জিবরিল আমিন কয়, না আযান হয় নাই। নবী আবার বললেন, সুললিত কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আযান দিয়েছেন। জিবরিল আমিন কয়, ওগো নবী, বেলাল আযান দিলে শুধুমাত্র মদিনার মানুষেরাই শুনতো এমনটা না। বেলাল আযান দিলে সপ্তম আসমানে বাইতুল মামুর পর্যন্ত শব্দ পৌঁছে যেত। বেলালের আযানের শব্দ শুনে আমরা নামাজে দাঁড়ায় যাইতাম। জিবরিল আমিন চলে গেলে রব্বুল আলামিন পাঠায় দেয়া কয়, যাও না যাও, আমার বন্ধুরে সালাম জানায় কও, মদিনার মানুষেরা বেলালে বাদ দিতে পারে, বেলাল নিগ্র, তোতলা, কালো, গোলাম বলে বাদ দিতে পারে, কিন্তু বেলালের ইমানের দাম আমি মাওলার কাছে অনেক বেশি। আমার বন্ধুরে জানাও, যতদিন পর্যন্ত বেলাল আযান না দিবে ততদিন পর্যন্ত পূব আকাশে আমি মাওলাও সূর্য উঠাবো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই
যারা ঈমানের মালিক আর ভালো কাজের মালিক, আল্লাহু আকবার, ঈমান আর ভালো কাজের মালিক, দিল্লিতে শাহী মসজিদ বানাইবেন সম্রাট শাহজাহান। ইতিহাসের মধ্যে লেখে সম্রাট শাহজাহান রাতের বেলা স্বপ্নে দেখছে দিল্লিতে শাহী মসজিদ বানাইবে। সকালবেলা মন্ত্রী পরিষদ ডাইকে কয়, আমি রাত্রেবেলা একটা মসজিদের ডিজাইন স্বপ্নে দেখছি, কিন্তু ডিজাইন ভুলে গেছি, সকালবেলা কি করা যায়? সবাই পরামর্শ দিলে আর্কিটেক্ট ডাকেন, শিল্পী ডাকেন। শিল্পী ডাকা হলো, ডিজাইনের জন্য বলা হলো। বললেন বাদশাহ নামদার ক্যাটালগ ছাড়া ডিজাইন করতে পারবো না, তাইলে যাও তুমি। কি করবেন কি করবেন? পরামর্শ দিলেন রাজ দরবারের মধ্যে, এই রাজ্যের মধ্যে সব থেকে যে আল্লাহওয়ালা, তারে যদি ডাইকে আপনি ডিজাইনের দায়িত্ব দেন, আমাদের মন বলছে ডিজাইন করে দিতে পারবে। জোরে করছে। আর্কিটেক্ট বাদ হয়ে গেল, শিল্পী বাদ হয়ে গেল, আল্লাহ চলে আসলো। উজির নাজিরেরা নেমে গেল, টোটাল রাজ্যে খুঁজে খুঁজে বাইর করছে। এই টোটাল রাজ্যের মধ্যে সব থেকে বেশি আল্লাহওয়ালা হলো রাজ দরবারের বাবরসি। বাবরসিরে ডাকা হলো, ইতিহাস পইরো পইরো। বাবরসিরে ডাকা হইলো, ডাকলেন রাজ দরবার থেকে ফরমান, বাবরসি, রাত্রেবেলা স্বপ্নে দেখছি শাহী মসজিদ বানাবো দিল্লিতে, ডিজাইন ভুলে গেছি, সবাই তোমার নাম বলছে, তুমি ডিজাইন করতে পারবা, তুমি সব থেকে আল্লাহওয়ালা। বাবরসি কান্দে আর বলে বাদশাহ নামদার, আমি ভালো আল্লাহওয়ালা না, আমার থেকেও ভালো আল্লাহওয়ালা এই রাজ দরবারে আছে। আপনি তার এটাইকে জিজ্ঞেস করেন, বলেন আদেশ দেন, ডিজাইন করে দিবে। বাদশাহ বলে তোমার জানা মতে কে আছে আপনার রাজ দরবারে বাথরুম পরিষ্কার করে? মেথো তারে যদি ডাইকা দেন আদেশে কইরা দিবে। এ মুসলমান বাবারে, শুরুতেই বলেছি চেহারা ভালো, ডিগ্রি ভালো, প্রিন্সিপাল, মোটামি, সাইকুল হাদিস, বক্তা, ধনী, আমার মাওলার দরবারে পরিচয় দিলে কাজ হবে না, সনদ লাগবে দুইটা, ঈমান আর ভালো কাজ। কথা বলেন ঠিক? মেথরকে ডাকা হলো, মেথরকে ফোর্স দিয়া, চাপ প্রয়োগ দিয়ে বলা হলো ডিজাইন করে দিতে হবে তোমাকে, আর কোনো কথা শুনবো না। কাগজ কলম নিয়ে যাইয়া ডিজাইন করে আইনা বাদশার দরবারে দিয়ে দিলেন। দেখার সঙ্গে সঙ্গে একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে গড়াগড়ি খাওয়া আরম্ভ করছে। লোকেরা সুস্থ বানায় জিজ্ঞেস করলেন, বাদশাহ নামদার আপনার এখন কি হয়েছে? বাদশাহ চিৎকার মারে আর বলে, শোনো, আমার কোন রোগ হয় নাই রে, আমার মাওলারে পাওয়ার জন্য এত কষ্ট করি আর এত রাজার হালে থাকি, আর একজন বাথরুম পরিষ্কারক মেথরের সাথে আমার মাওলার সাথে সম্পর্ক এত ভালো। কসময় মাওলা, রাত্রে বেলা যে ডিজাইন আমি স্বপ্নে দেখেছি, হুবাহু ওই ডিজাইন মেথর আইকা আমার সামনে দিয়ে দিছে। মুসলমানের বাবারে আওয়াজ দিয়া বলবা, আমার মাওলার দরবারে জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য সনদ লাগবে কয়টা? আরো জোরে, আরো জোরে। ঈমান আর নেক আমল। ঈমানের মালিক আমরা হয়ে গেছি, আমল বাকি আছে। কথা বলেন ঠিক কি? এই মুসলমান যুবক বাবা, পাও দুখানা গায়ে দাও, আজকের পায়ে ধরে বইলে যাব। আমার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করছেন। বেদায় আবার নেহায় লেখছেন, নবী দাওয়াত দিতে গেছেন রাতে রাতে, দিনের বেলা দাওয়াত দিতে পারে নাই কাফেরদের ভয়তে। দ্বিতীয় রাত্রে, তৃতীয় রাত্রে, চতুর্থ রাত্রে, সপ্তম রাত্রের ঘটনা কই? সপ্তম রাত্রে এক বাড়িতে যাইয়া উপস্থিত মুরব্বী একজন মহিলা, বৃদ্ধা মহিলা, ডাক দিয়া বলে, আমি আব্দুল্লাহর বেটা, যদি কালিমার বাণীর দাওয়াত নিয়ে আসছি, মানেন যদি জান্নাতে আমার সাথে থাকবেন। ভিতর থেকে এক যুবক আইসা ধমকায় বলে, খবরদার দ্বিতীয়বার আর বলবে না। তারাই দিছে, অনত দূরে যায়, চলে যায় কুড়ি ঘরে নিগুণ আলো জ্বলে। সামনে যায় ডাক দিয়া বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার চাচার নাম আবু তালিব। আজকে 7 দিন গত হয়ে গেছে, এক লোকমা খাবারও কেউ দেয় নাই আমারে, কেউ এক পেয়ালা পানিও আমারে দেয় নাই। আমারে যদি এক পেয়ালা পানি দাও, এক লোকমা খাবার দাও,
আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবার তোমারে ফিরে দিয়ে যাব। কথা শোনার সঙ্গে সঙ্গে ভিতর থেকে এসে আবার ধমকায় পাঠায় দিল। নবী আবার পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে বড় এক পাথর টোকায়া পেটের মধ্যে রশি দিয়ে বাইক দেয়া, লাঠি বট দিয়া 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 হাঁটে। পাথরের উপরে বসে বসে বক্তব্য দিয়া বলে, হ্যাঁ জনপদের লোকেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমারে এক পেয়ালা পানিও দিলি না, খাবারও দিলি না। তোদের এই জনপদে আমি মুহাম্মদ আর থাকবো না। আমার একমাত্র মেয়ে ফাতিমার কাছে চইলা যাব। ফাতেমা আমারে খাবার দিবে, পানিও দিবে, ফাতেমা আমাকে ফালাইবে না। পেটে পাথর বাঁধা শক্ত করে লাঠি নিয়ে ভর দিয়া হেঁটে হেঁটে রাতে রাতারা যাইয়া ফাতেমার দুয়ারে যাইয়া উপস্থিত হয়ে গেছে। ভিতর থেকে শুনে হাসান হুসাইন কান্না করে আর বলে, মা আমাদের নানা ভাই কি আর আমাদের বাড়ি আসবে না? নানা ভাই কি আমাদের জন্য আর খাবার নিয়ে আসবে না? ফাতেমা সান্ত্বনা দিয়ে বলে, অবশ্যই নানা ভাই তোমাদের বাড়িতে আসবে। এই কথাগুলো নবী বাইরে বসে বসে শুনতেছিলেন। ফাতেমাকে আর ডাক না দিয়া লাঠি ভর দিয়া পেটে পাথর বাঁধা অবস্থায় মরুভূমি পাড়ি দিয়ে আবার চলে গেলেন। বেদুইন কাফিরের বাগানের কিনারায় যে উপস্থিত হয়ে গেলেন। ফজরের নামাজের পরে বেদুইন কাফিরকে যায় জিজ্ঞেস করলেন, হাল্লাকা তাস্তাজির, আমি হাদিসের কথা শুনাই রে যুবক। যায় নবীজি বললেন, হে বেদুইন বাবা, আপনার এই বাগানে কি শ্রমিক লাগবে নাকি? জিজ্ঞেস করেন, কে শ্রমিক? কেন, আমার কি পছন্দ হয় না? আমি নিজে শ্রমিকের কাজ করবার জন্য আসছি। বাগানের মালিক কাফির বলে, না না, তোমারে আমার পছন্দ হয় না। তুমি কুজু দিয়ে গেছো, ভাজ হয়ে গেছো, লাঠি বর দিয়ে দিয়ে আসছো, তোমার দ্বারা কোনো কাজ হবে না। নবী বললেন, আপনি যেই কাজ দেবেন আমি সেই কাজ করব। জিজ্ঞেস করলেন, তুমি কি কুয়া থেকে পানি উঠায়া খেজুরের বাগানে দিতে পারবা? খেজুর গাছে পানি দিতে পারবা? নবী রাজি হয়ে বললেন, হ্যাঁ আমি তাতেও রাজি আছি, তবে তোমার সাথে আমার কথা হলো এক বালতিতে 8টা করে খেজুর দেব, এর থেকে বেশি আমি তোমার পারিশ্রমিক দিতে পারবো না। নবী তাতেও রাজি হয়ে গেলেন। এ যুবক বাবা, গল্প শোনাইবার জন্য না, মনে করায় দেওয়ার জন্য। আমার নবী আমার জন্য কত কষ্ট করলেন আমার জান্নাতে নেওয়ার জন্য। সেই নবীরে তুমি কষ্ট দাও, কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবে না। যুবক, এ যুবক বাবা রে, চিন্তা করে দেখিও আমাদের দেশের খেজুর বাগানে খেজুর গাছের নিচে কত শত খেজুর পড়ে থাকে, পাখিতে খায়। আর আমার নবীরে প্রস্তাব দিছে এক বালতিতে 8টা করে খেজুর দেওয়া হবে। নবী তাতেও রাজি হয়ে গেলেন। বালতিতে রশি লাগায় দিয়া বললেন, এই নাও বালতি, কূপ থেকে পানি উঠে পানি দাও। নবী অনেক কষ্ট করে লাঠি বর দিয়ে দিয়ে কুয়ার কিনারায় যায় পানি উঠায় খেজুর গাছের কিনারায় খেজুর গাছের গোড়ায় পানি দেওয়া আরম্ভ করলেন। 3 বালতি পানি দেওয়া হয়ে গেছে। 4র্থ বালতির সময় বালতি ফেললেন পানি উঠানোর জন্য। টান দিছে, রশি সিরিয়া বালতিখানা কুয়ার মধ্যে পড়ে গেছে। নবী আমার কুয়ার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে আর বলে, মালিক, বেদুইন কাফিরের মন মানসিকতা ভালো দেখি নাই। বালতি সেরার অপরাধে নির্ঘাত আমাকে আঘাত করবে, আমাকে মারপিট করবে, কিন্তু এই জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। কে আমার এখান থেকে উদ্ধার করে নিয়ে যাইবে? ওর কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবী আমার কাঁদতেছে। ফজর হয়ে গেল। সকালবেলা বেদুইন কাফির বাগানের মালিকায় উপস্থিত হয়ে গেল। আসার সঙ্গে সঙ্গে ওজর পেশ করে বললেন, বেদুইন বাবাজি, আমি একটা অন্যায় করে ফেলাইছি। 4র্থ বালতির সময় বালতিটা সিরিয়া কুয়ার মধ্যে পড়ে গেছে, আমারে মাফ করে দাও। বেদুইন কাফিরা রাগ সামলাইতে পারে না, হাত খানা বাড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার উপরে একটা থাপ্পড় লাগায় দিয়েছে। আমার নবী জমিনের মধ্যে পড়ে গেল।
ক্ষুধার যন্ত্রণা, পেটে পাথর বাঁধা, লাঠি হাত ভর দেওয়া ছিল, জমিনের মধ্যে পড়িয়া গড়ায় গড়ায় আমার নবী কাঁদে আর বলে, মালিক আমার মা নাই, আমাকে কে রক্ষা করবে? দীর্ঘ সময় পরে স্বাভাবিক হয়ে আসলো, এ বেদুইন বাবা, আমার 3 বালতির পারিশ্রমিক দেওয়া যাবে নাকি? 24 খেজুর গুনিয়া দিয়া বলে, যাও, তোমার মতো শ্রমিক লাগবে না। 24 খেজুর নিয়ে যাইবার সময় কুয়ার মধ্যে পবিত্র জবান দিয়া কুয়ার মধ্যে থুতু ফালাইলেন। থুতু ফালাইবার সঙ্গে সঙ্গে সমস্ত পানিগুলো উঠলায়া চতুর্পাশ দিয়া বহিয়া বহিয়া যায়। আমার নবী তাকায় দেখে ছিঁড়ে যাওয়া বালতিটাও পানির সঙ্গে উঠে এসে ঘুরতেছে ঘুরতেছে। হাত বাড়ায়া বালতি খানা নিয়ে বেদুইনকে দিয়া বললেন, হ্যাঁ বেদুইন, এই নাও তোমার বালতি, আর আমারে মাফ করে দিও। 24 খেজুর নিয়ে লাঠি ভর দিয়া পেটে পাথর বাঁধা অবস্থায় মরুভূমি পাড়ি দিয়া ফাতেমার দুয়ারে যে আমার নবী দাঁড়ায় গেল। ডাক দিয়া বলে, ফাতেমা দরজা খুলে দাও, আমি হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে আসছি। হাসান হুসাইন দৌড়ে আসছে। ফাতেমা ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, বাবা, একজন মেয়ে বাবার সামনে যাওয়ার মতো যে পোশাকের দরকার, ওই পোশাকটুকুও ফাতিমার পরনে নাই। নবী কাঁদে জিজ্ঞেস করলেন, ফাতিমা রে, সত্যি করে বলবে খাবার নাই, পোশাক নাই, এরপরেও কি আমার মাওলার উপরে তুমি খুশি আছো নাকি? ফাতেমা ডাক দিয়া বলে, কসম ওই রবের, এতটুকু যদি না থাকতো আমি আমার রবের উপরে এখনো খুশি। দরজা খুলে দেওয়া হলো। হাসান হুসাইন দুইজনে গলা ধরে কাঁদে আর কয়, নানা ভাই, এতদিন হয়ে গেছে আমাদেরকে ভুলে গেছিলে নানা ভাই। দুইজনকে 2 উরুর উপরে বসাইয়া খেজুর বন্টন করে দিলেন, খাইতেছে আর মজা করতেছে। নবীজি ডাক দেয়া বলেন, ফাতেমা, তোমার মুখ খালা মলিন হয়ে গেছে কেন? চেহারাটা শুকায় গেছে কেন? তোমারও শক্তি নাই কেন? বাবা, অনেক দিন পর্যন্ত খানা খাই নাই, অনেক দিন পর্যন্ত চুলা রান্না হয় নাই। ফাতেমাও ডাক দিয়া বলে, বাবা, আপনি কেন লাঠি ভর দিয়ে হাঁটতেছেন? আপনি তো পুজো দিয়ে গেছেন, অথচ সব থেকে বড় শক্তিশালী একজন পুরুষ আপনি। বাবা, আপনি বাবা, আপনার পেটের উপরে কি যেন উঁচু উঁচু দেখা যায়। অনেক সাহস করে জামাটা জায়গায় দেখে বড় এক পাথর। ফাতেমা জিজ্ঞেস করে, বাবা, এত বড় পাথর কেন পেটের সাথে? নবী বলতেছিলেন, ফাতেমা, দাওয়াতের জন্য, ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিলাম। জনপদের লোকেরা আমাকে খাবারও দেয় নাই, পানিও দেয় নাই। ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য পাথর বাঁধছিলাম। ইতিমধ্যে দরজায় এসে সালাম দিয়া বলে, আল্লাহর নবী বাড়ি আছেন। ফাতেমার কাছ থেকে উঠে যায়, দরজা খুলে দিয়ে তাকায় দেখে ওই বেদুইন, যে বেদুইন থাপ্পড় দিয়েছিল, ওই বেদুইনের ডান হাতখানা কাটা, বাম হাত দিয়ে ধরা, রক্তগুলো টপকায় টপকায় পড়তেছে। কোমরের ভিতরে শক্ত করে এক তরবারি বাঁধা। দরজা খোলার সঙ্গে সঙ্গে হাতখানা ফালাই দিয়া বাম হাত দিয়া পাও দুখানা জড়ায় ধরে কান্না করে আর বলে, নবী আমারে চিনছেন, আমি ওই হতভাগা পোড়া কবল বেদুইন। ওরে বালতি সেরার অপরাধে এই ডান হাতখানা দিয়ে আপনার সুন্দর চেহারার উপরে আমি থাপ্পড় দিয়েছিলাম। আপনি চলে আসার পরে আমি বুঝতে পেরেছি বিশ্ব নবী ছাড়া আর কেউ না। তরবারি খানা নিয়ে একটা কোপ দিয়ে হাতখানা ফালা দিয়েছি, ওই হাতখানা নিয়ে আর তরবারি নিয়ে আপনার দুয়ারে হাজির হয়ে গেছি। ইসলাম কবুল করলে যদি ক্ষমা হয়, আমি ইসলাম কবুল করব।
আর যদি ক্ষমা না হয় তরবারি নিয়ে আসছি, তরবারি খানা দিয়ে জীবনের তরে জীবনটাকে ফেলে দেব। নবী বললেন না না, কালিমা পড়লে আল্লাহ মাফ করে দিবে। কালিমা পড়াইলেন, মুসলমান বানায় দিলেন। হাত খানা টোকায় উঠাইয়া যেখান থেকে কাটছিল সেখানে বসে মুখ থেকে লালাই না লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে হাতখানা জোড়া লাগিয়ে গেল। বেদুইন বিদায় নিয়ে চলে গেল, দরজা বন্ধ করে দিয়ে ফাতিমা হাসান হুসাইন পাও দুখানা জড়ায় ধরে কাঁদে আর বলে, বাবা হাসান হুসাইনের খাবারের জন্য বেদুইনের বাগান পর্যন্ত যাই আপনি থাপ্পড় খাইলেন বাবা। এতদিন না খায়া পেটে পাথর বাঁধিয়া লাঠি ভর দিয়া আমাদের জন্য আবার খাবার নিয়ে আসছেন। এত বড় অন্যায় আমরা করেছি। কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের কোনো ফয়সালা থাকবে না। প্রিয় নবী ফাতেমাকে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, শোনো রে মা, শোনো রে মা, আমি কবি কষ্ট পাই নাই, আমি নবী কষ্ট নেই নাই। এই দাওয়াত পৌঁছাইয়া দিয়া দিয়া দারে দারে পৌঁছাইয়া দিয়া দিয়া প্রতিটি মানুষের নিয়ে কিয়ামতের ময়দানে যখন আমি আমার মাওলার জান্নাতে যাইব, সেই জন্যই আমি এই কষ্টগুলো করি। প্রিয় ভাইরা, এজন্য আমার মাওলায় বয়ান করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনছো, ঈমানদার হয়েছো, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজগুলো করবে, ভালো কাজের আঞ্জাম দিবে, তাদের জন্য আমি মাওলাই জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি করে রাখছি, রেডি করে রাখছি। কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গী হইয়া জান্নাত উদ্বোধনের আশা রাখি। সেই জন্য আজকের থেকে তওবা, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ যুবক বাবা রে, ঈমান আইনে যদি নেক আমল করতে পারি, জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি আমার মাওলাই ঘোষণা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মনসুর হাল্লাজের গল্প শুনছেন আপনারা? মনসুর হাল্লাজ আমার মাওলার সাথে মিলতে 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 আনাল হক করে দৌড়িত, রাস্তায় রাস্তায় আনাল হক করে দৌড়িত। আনাল হক মানে আমি আল্লাহ। সমস্ত উলামায়ে কেরাম কাফের ফতোয়া দিয়েছিল। খলিফার দরবারে বিচার দিয়া গেল, খলিফা নিয়ে ওরে আটকাইয়া জেলখানায় আটকাইলো। খলিফা জানতো মনসুর হাল্লাজ একজন ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, রাস্তায় রাস্তায় দৌড়ে আর জিকির করে, কিন্তু হঠাৎ করে মুদ্দে বাইরে গেছে আনাল হক। আনাল হক মানে আমি আল্লাহ। আমার মাওলার সাথে প্রেম আর ভালোবাসা তো গভীর হয়ে গেছিল। আনাল হক বইলে আমার মাওলার সাথে মিল গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জেলখানায় আটকাইছে, শিকল দিয়া বাইন্দা জেলখানায় আটকায় দিছে। তাফসীরে লিখছেন, কিতাবের মধ্যে এসেছে, জীবনের মধ্যে এসেছে, বাচ্চা দেখতে রওনা করছিলেন দেখার জন্য মনসুরের অবস্থা কি, মনসুর আল্লাহের অবস্থা কি। জেলখানা আটকাই দিলাম, এত বড় একটা ভালো মানুষ, সবাই মিলে বিরোধিতা করছে। সেই জন্য যাই দেখে জেলখানার মধ্যে জেলখানা পড়ে আছে, শিকল পড়ে আছে, মনসুর নাই। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বড় আশ্চর্য হইল। দ্বিতীয় রাত্রে আবার গেল, দ্বিতীয় রাত্রে যাই দেখে মনসুরও নাই, জেলখানাও নাই, শিকলও নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। তৃতীয় রাত্রে আবার আশ্চর্য হয়ে দেখতে গেল ঘটনা কি। যাই রে, যাই দেখে জেলখানাও আছে, মনসুরও আছে, শিকলও আছে। আল্লাহু আকবার। মনসুরকে জেলখানা থেকে উজির নাজির পাঠায় রাজ দরবারে নিয়ে আসা হলো, পাশের চেয়ারে বসানো হলো। জিজ্ঞেস করলে, হ্যাঁ মনসুর, সত্যি করে বলবি, আমি জানি তুমি একজন ভালো মানুষ, কিন্তু লোকেরা সবাই বিরোধিতা করায়, বিচার দেওয়ায় আমি তোমার শিকল লাগায় জেলখানায় আটকাইছি। আমি রাতের আধারে চুপি চুপি তোমারে দেখতে গিয়েছিলাম, যাই দেখি জেলখানা আছে, শিকল আছে, মনসুর নাই। একটা চিৎকার মাইরে কান্দে আর বলে, খলিফা আমাকে এই বিষয়ে প্রশ্ন করবেন না। কেন? আমি আমার মাওলারে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার মাওলারে আমি অনেক ভালোবাসি।
আমারে নিয়ে জেলখানা আটকাইছিলেন, কিন্তু আমার মাওলার সাথে আমার দেখা না করলে ভালো লাগে না। রাতের আধারে আমি আমার মাওলারে দেখতে গিয়েছিলাম, যে কারণে শিকলার জেলখানা পরে রয়েছে, মানসুর নাই। দ্বিতীয় রাত্রে আবার যাওয়া, যখন দেখছেন কিচ্ছু নাই, ওই সময় আমার যাওয়ার দেরিতে মাওলায় নিজে জেলখানায় চলে আসার কারণে মাওলার নূরে মানসুর পড়ে গেছে, জেলখানা পড়ে গেছে, শিকল পড়ে গেছে। আল্লাহু আকবার। যে কারণে আপনি কিচ্ছু দেখেন নাই। তৃতীয় রাত্রে আমার মাওলায় আবার সব ফেরায় দিছে। ও মুসলমানের বাবারে, মানসুর আল্লাহ একজন মায়ের পেটে জন্ম নিয়েছে, কথা বলেন ঠিক না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ একজন মায়ের পেটে জন্ম নিয়েছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার মতো একজন মায়ের পেটে জন্ম নিয়েছে। ইমাম বুখারী আমার মতো একজন মায়ের পেটে জন্ম নিয়েছে, কথা বলেন ঠিক না? ইমাম বুখারী শেষ সময় ছোট বাচ্চা বয়সে অন্ধ হয়ে গেছিল। মায়ের সিজদা দিয়া কান্দে আর বলে, মাওলা, ইমাম বুখারীর ইসমাইলের বাবা নাই, চাইছিলাম বড় একজন আলেম বানাবো, কিন্তু তোমার ফয়সালার উপরে আমি রাজি, তোমার ফয়সালার উপরে আমি কোনো কথা বলতে চাই না। মা কান্না করতেছে নামাজের মুসল্লায়, ওইদিকে আমার মাওলা ইমাম বুখারী তথা ইসমাইলের চোখ ফিরিয়ে দিছে। দৌড়ে দৌড়ে মায়ের দ্বারে যায়, মা আমার চোখে দেখতেছি, আমি চোখে দেখতেছি। তাফসীরের মধ্যে লিখছেন, তার জীবনীর মধ্যে আছে ইমাম বুখারী শরীফ লিখেছেন, এত পাওয়ার হয়েছে চোখে, আকাশের আসমানের চাঁদের আলো দিয়া বুখারী শরীফ লিখেছে। আল্লাহু আকবার বলে। প্রিয় ভাইরা আমার, শুরুতেই বলেছিলাম বাসুরা কথা আজকের নয়, আমার মাওলাই যদি কবুল করে বাঁচায় রাখে, অন্য একদিন হবে। আজকের এখান থেকে একটা মাত্র শপথ আমার মাওলার দরবারে করব, বাবা দোকান আগায় দাও, গার্মেন্টসে চাকরি করো, সমস্যা নাই, দোকানদারি করো, চা বিক্রি করো, ভ্যান নিয়ে বিক্রি করো, সমস্যা নাই, নামাজের টাইমে নামাজ কানা আদায় করিয়া মাওলার দরবারে বললো, মাওলা তুমি আমারে গরিব বানাইছো, চাকরি করি গরিব বানাইছো, ব্যবসা করি গরিব বানাইছো, চার দোকানদারি করি, মেথরগিরি করি, কিন্তু নামাজ কানা আদায় করার তৌফিক দিয়েছো। কিয়ামতের ময়দানে মাওলা তোমার প্রিয় বান্দা হিসেবে, জান্নাতের মেহমান হিসেবে কবুল করিও। জোরে বলেন আমিন। ম্যাক্সিমাম দেখা যায় যুবক বাবা নিয়মিত নবীর সুন্নত খানা, টুপি খানা মাথায় ব্যবহার করিও, লম্বা জামা ব্যবহার করিও, সুন্নতি জামা ব্যবহার করিও, দাড়ি খানা রাইখা দিও, নবীর আর কষ্ট দিও না, নবীর সিনায় আঘাত লাগাইও না, মা বাবার জন্য দোয়া করিও, দাদা দাদুর জন্য দোয়া করিও। আমার মাওলার দরবারে তওবা ইস্তিগফারের মধ্য দিয়া আমার মাওলার দরবারে যদি ঈমানদার হিসেবে কবরে যাইতে পারি, আমার মাওলার ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমানখানা রেডি রাখার ঘোষণা কে দিয়েছে? আর জোরে বলেন কে? আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ মাদ্রাসা খানা কবুল করেন। জোরে বলেন আমিন। যত ছাত্র ওস্তাদেরা খেদমতের আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ